শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নির্বাচন কমিশনের সাথে এনসিপির বিভিন্ন আলোচনা চলছিল এই শাপলা প্রতীক নিয়ে। যেহেতু জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক চেয়েছে এবং এই শাপলা প্রতীক একটা জাতীয় প্রতীক হওয়ায় এই প্রতীক বরাদ্দ দিতে অনীহা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন। উনি আজকে স্পষ্ট করে বলেছে, যেহেতু নির্বাচন কমিশনের যে নির্ধারিত 115টি প্রতীক আছে সেই প্রতীকের মধ্যে শাপলা প্রতীক নেই, সেহেতু তার এইটা দেওয়ার এখতিয়ার নেই বা তারা এটা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেনি। অপরদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে শাপলা প্রতীক না দিলে তারা নিবন্ধন নেবেন না। যেহেতু এনসিপিকে কিংস পার্টি বলা হচ্ছে, সরকার পরিচালিত একটা পার্টি বলা হচ্ছে, সেহেতু এই এনসিপিকে শাপলা প্রতীক যাতে দিয়ে দেওয়া হয় এই জন্য বিভিন্ন দল থেকেও সুপারিশ করা হয়েছিল। নাগরিক ঐক্য থেকে সর্বপ্রথম এই শাপলা প্রতীক চাওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে জাতীয় প্রতীক হওয়ায় এটি বরাদ্দ দেয়নি ইসি। পরবর্তীতে নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না বলেছেন যে যদি এনসিপিকে সেটা দিয়ে দেওয়া হয় তাহলে তার সমালোচনা করবেন, কিন্তু তারা এটা নিয়ে মামলা করবেন না। এখন আজকে নাসির উদ্দিন সাহেব উনি যেটা বললেন যে এটা যেহেতু প্রতীকের মধ্যে নেই, এটা নিয়ে বেশি কথা তারা পছন্দ করছে না। অপরদিকে আপনারা দেখেন, এই জাতীয় নাগরিক পার্টির 115টি প্রতীকের মধ্যে কোনো প্রতীক তারা নিতে চাচ্ছে না এবং তারা ধানের শীষকে বাতিল করারও দাবি জানিয়েছে যদি জাতীয় প্রতীক হওয়ার কারণে। এই এই যে জাতীয় নাগরিক পার্টি এটিকে আসলে বেশি বাড়াবাড়ি করছে নাকি আসলেও তাদের প্রাপ্য? এই বিষয়টি আসলে অনেক আলোচনা সমালোচনা চলছে, বিভিন্ন মহল থেকে আলোচনা করা হচ্ছে যে এই শাপলা প্রতীকই কেন তাদের দিতে হবে। যেহেতু জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীককে বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছে এবং তারা কয়েকদিন আগে পোস্টও করেছে যে শাপলা প্রতীক পাচ্ছে এনসিপি, কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্টভাবে বলে দিয়েছে যেহেতু এটা নেই 115টি প্রতীকের মধ্যে, সেখানে এই প্রতীক তাদের বরাদ্দ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এখন আমার প্রশ্নের জায়গাটা, যেহেতু বরাদ্দ দেওয়া হয়নি, এখন তারা বলেছে নির্বাচন হতে দেবে না বা নির্বাচনই করবে না। যদি এইটা হয় তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য একটা খারাপ হয়ে থাকবে। যেহেতু তারা তারুণ্যের একটা শক্তি বলে বিবেচিত হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে তারা দ্বিতীয় বা তৃতীয় শক্তি, সেই হিসাবে তাদের নির্বাচন করা উচিত। জাতীয় পার্টি আওয়ামী লীগ যদি নির্বাচন না করে তাদের নির্বাচন করা উচিত। এখন এই প্রতীক ছাড়া তারা নির্বাচন করবে কি না সেটা তারাই ঠিক করবে, কিন্তু আমি মনে করি এই ইসির সিদ্ধান্ত সঠিক হয়েছে। সবাই ভালো থাকবেন।